প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। তা আজ আমি তোমাদের গণিতের অ্যাসাইনমেন্ট 3, এটা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সৃজনশীল প্রশ্ন 1 নংয়ের নির্ভুল উত্তর নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখবে এবং তোমরা তোমাদের নিজের মতো করে অঙ্কগুলো করে নিবে। তাহলে আজকে এই সৃজনশীলটায় দেওয়া আছে সম্পাদ্য। এই জন্য আমার আপন ঘরে শিক্ষা সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অন রাখো, তাহলে বাকিগুলো পেয়ে যাবে। তাহলে শুরু করি সৃজনশীল প্রশ্ন 1-এর উত্তর। তাহলে ক, এখানে এ কোণের পুরো কোণ বের করতে বলছে। তাহলে বি কোণ প্লাস সি কোণ ইকুয়ালস টু কত? 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, যোগফল হয়েছে 105 ডিগ্রি। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, লিখে দিলাম। এখন এই দুইটার মান আমরা জানি, 105 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে 105 ডিগ্রি এখন ডান দিকে নিয়ে নিই, সমান চিহ্নের ডান পাশে নিলে কি হবে? 105 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে হলো কত? 75 ডিগ্রি। তাহলে এখন আমরা লিখতে পারি এ কোণ প্লাস এ কোণের পুরো কোণ সমান সমান 90 ডিগ্রি। তাহলে এ কোণের পুরো কোণ সমান কি হবে? 90 ডিগ্রি মাইনাস এ কোণের মান 75 বসিয়ে দিলাম, তাই বিয়োগ করলে হবে কত? 15 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি খ। খতে বলা আছে কি, একটি ত্রিভুজের পরিসীমা এবং দুইটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এই কোণগুলোর পরিমাপ দেওয়া আছে। বি কোণ হলো 45 ডিগ্রি, এই জন্য বি কোণটাকে আমরা এই 45 আঁকছি। 10, 20, 30, 40, 45, এইভাবে তোমরা এঁকে নিবা। সি কোণ হলো 60 ডিগ্রি, তাহলে এই চাঁদা আনলাম। এবার 60 ডিগ্রি, 10, 20, 30, 40, 50, 60, এখানে একটা বিন্দু দিলাম, রেখা টেনে। এটা হলো সি কোণ। আর হলো স্কেলের সাহায্যে তোমরা 10 সেন্টিমিটার মেপে নিবা। স্কেলের সাহায্যে এই 0 থেকে 10 বিন্দুতে একটি ফোঁটা দিবা, পরে এটা যোগ করে দিবা। তাহলে আমরা পেলাম কি? এটা পি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি এবং এটা 10 সেন্টিমিটার। এখন আমার মানে দুইটা কোণ এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকবো। তা শুরু করলাম আঁকা। তাহলে প্রথমে এই পরিসীমা পি এর সমান মাপ নেব। এই পি এর সমান মাপ নিয়ে ডিই একটি রশ্মি আঁকা হলো, এখান থেকে কেটে নিলাম, এটা দিলাম এফ। এখন এই ডি বিন্দুতে বি কোণের সমান কোণ আঁকবো। সেক্ষেত্রে এখানে এসে একটি বৃত্তচাপ আঁকতে হবে, ঠিক ডি বিন্দুতে এসে একই মাপের একটি বৃত্তচাপ আঁকতে হবে। এরপর এই বি কোণের বাহুর দুইটার যেখানে ছেদ করছে তার মাপ নিব, এবার এখান থেকে ওই একই মাপের নিয়ে কেটে দেব। এবার রেখা টেনে দিলাম, তাহলে এটা হলো বি কোণের সমান। ঠিক এ বিন্দুতে সি কোণের সমান আঁকবো, একইভাবে এই আঁকলাম। যে এখানে বৃত্তচাপ দিলাম, এবার এই বাহুর মাপ নিলাম, এবার এখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম। এই বিন্দু এবং এই বিন্দু বরাবর একটি রেখা টেনে এটা দিলাম এইচ। এবার আমরা এই যে দুইটা কোণ পেলাম, এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করব। সেক্ষেত্রে কি করতে হবে? এখান থেকে এই মাপ নিব এবং এখান থেকে একটি বৃত্তচাপ আঁকলাম ওই মাপ নিয়ে, এবং এখান থেকে একটি বৃত্তচাপ আঁকলাম। এটা সমানও নিতে পারো, অর্ধেকের বেশিও নিতে পারো। রেখা টেনে দিলাম এই বিন্দু এবং এই বিন্দু দিয়ে, এটা দিলাম এম। ঠিক একইভাবে এখানে আসলাম, এই পরিমাপটা নিলাম প্রথম, এবার এখান থেকে একটি বৃত্তচাপ আঁকলাম, আবার এখান থেকে আরেকটা বৃত্তচাপ এঁকে দিলাম। এবার এখান থেকে রেখা টেনে এটা দিলাম এন। এই দুইটা যেখানে ছেদ করলো এটা হলো এ। এখন এ বিন্দুতে আবার এই কোণ এবং এই কোণের সমান করে দুইটা কোণ আঁকবো। তাহলে শুরু করা যাক। প্রথমে এ ডি থেকে এই বৃত্তচাপ পর্যন্ত পরিমাপ নিলাম, ঠিক এ থেকে এদিকে পরিমাপ নিলাম, এখানে একটা বৃত্তচাপ দিলাম। এখন এই বিন্দুর মাপ নিলাম, ঠিক এখান থেকে এসে ওই একই মাপ নিয়ে কেটে দিলাম। এই বিন্দু থেকে রেখা টেনে নিলাম, ঠিক একইভাবে এই পরিমাপটা নিলাম, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো এই একই মাপের। এবার এই বিন্দু আর এই বিন্দুর পরিমাপ নিলাম, ঠিক এখান থেকে ওই একই মাপটা নিয়ে কেটে দিলাম, কেটে রেখা টেনে দিলাম। তাহলে এটা হলো সি। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ।
তাহলে বিকোণ সিকোণ এবং পরিসীমা পি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। এই অঙ্কন করা হলো। তাহলে বিশেষ নির্বাচনটা লিখো, এই বিশেষ নির্বাচন। এবার আসি অঙ্কন। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি এই ডিই থেকে পি এর সমান করে পি এফ অংশ নেই। 2, ডিএফ এ ডি এবং এফ বিন্দুতে প্রদত্ত বি কোণ এবং সি কোণের সমান করে যথাক্রমে এফ ডি জি কোণ এবং ডিএফ এস কোণ আঁকে। 3, এখন এফ ডিজি এর সমদ্বিখণ্ডক ডিএম এবং ডিএফ এইচ এর সমদ্বিখণ্ডক এফ জি আঁকি। এরা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। এখন এই বিন্দুতে এই ডিএম এর যেই পাশে এই কোণটা অবস্থিত সেই পাশে এফ হাফ এফ ডিজি কোণের সমান করিয়া ডিএ বি কোণ এবং একইভাবে এই কোণের সমান করে এখানে একটি কোণ আছে। তাহলে এখানে যে ত্রিভুজটা হলো এবিসি ত্রিভুজ, এই যে এবিসি, এটাই উদ্দিষ্ট ত্রিভুজ। এবার আসি আমরা গ এর উত্তরে। গতে বলা আছে যে দুইটি কোণ বি কোণ আর সি কোণের সমান, কিন্তু উচ্চতা হলো পি এর 3 ভাগের 1 ভাগ, মানে 10 সেন্টিমিটার 3-এর 1 অংশ। তাহলে ত্রিভুজটা কি হবে? তাহলে আমরা বি কোণ 45 ডিগ্রি, সি কোণ 60 ডিগ্রি এবং পি 10 সেন্টিমিটার নিয়ে নিলাম। এবার প্রথমে পি কে 3টা ভাগে ভাগ করতে হবে। এই পি এর মাপটা নিলাম এবং 2টা আমরা বিন্দু দিলাম, এখানে একটা আর এখানে একটা বিন্দু দিলাম। এরপর এটাকে সরিয়ে যোগ করে দিলাম। এখানে ইচ্ছামতো একটি কোণ আঁকলাম। এখন এই কোণের পরিমাপে আমরা এখানে আরেকটা কোণ নিচের দিকে আঁকবো। তাহলে এক্ষেত্রে এখানে একটি বৃত্তচাপ দিলাম, এখানে এসে একই মাপের একটি বৃত্তচাপ দেব নিচে। এই 2টা বিন্দুর পরিমাপ নিলাম, একইভাবে এখান থেকে এই 2টা বিন্দুর পরিমাপ নিলাম, নিয়ে রেখা টেনে দিলাম। এবার ইচ্ছামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এখানে আঁকলাম, একই মাপ নিয়ে একই মাপ নিয়ে আবার এখানে আবার এখানেও এইভাবে একই পরিমাপ নিয়ে 2টা আঁকবো। এই একবার যে পরিমাপ নিতে হবে এটাকে আর ছোট বড় করা যাবে না। এবার এই বিন্দু এবং এই বিন্দু যোগ করি, আর এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে নিলাম, ফলে পি কে 3 ভাগে ভাগ করা হলো। এখন এই পি/3 এটাকে আমরা এইচ ধরে নিই। এই পি/3 সমান এইচ। এবার অঙ্কন। তাহলে ডিই যে কোনো রশ্মি নেই, এখান থেকে এইচ এর পরিমাপ নিয়ে এই ডি বিন্দু থেকে এইচ এর মাপ নিয়ে কেটে দিলাম, এটা দিলাম এ। এখন এ বিন্দুতে একটি লম্ব আঁকবো। তাই লম্ব আঁকার নিয়ম, এখান থেকে বৃত্তচাপ আঁকলাম, একই মাপের আরেকটা, এখান থেকে আবার আরেকটা, আবার এখান থেকে একটা, এখান থেকে একটা, একই মাপের। এই সবগুলো একই মাপের করলে ভালো হবে। এখন এ থেকে এই বিন্দু বরাবর নিলাম, এটা দিলাম এফ। এখন এফ একে আমরা জি পর্যন্ত এখানে করতে দিলাম। এখন এই রেখাটা সমান্তরাল করে ডি বিন্দুতে একটা রশ্মি আমরা আঁকবো বা রেখা আঁকবো। সেক্ষেত্রে এই কোণ এবং এখানে একটা যদি সমান কোণ আঁকি তাহলে হবে অনুরূপ কোণ হিসাবে। তাহলে নিলাম, এইটার মাপ নিলাম, এখান থেকে একই মাপের একটি বৃত্তচাপ দিলাম। এবার এই হইতে এই মাপ নেব, এখান থেকে এই পরিমাপ নিলাম, এখান থেকে এসে কেটে দিলাম। এখন এখান থেকে একটি রশ্মি আনলাম, এটা এইচ। এখন এইচ ডি কে আবার ওখানে কে পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এই 2টা বাহু সমান্তরাল হলো। এখন বি কোণ এবং সি কোণ আঁকবো। এই বি কোণের কাছে একটি বৃত্তচাপ দিলাম, ঠিক এ বিন্দুতে এসে এখানে একই মাপ নিয়ে একটি বৃত্তচাপ দিলাম। এবার এই বি কোণের বাহু 2টির যেখানে ছেদ করেছে তার পরিমাপ নিলাম, এখান থেকে এখানে এসে একই পরিমাপের একটি বৃত্তচাপ আঁকলাম, একে একটা রেখা আঁকলাম, এটা দিলাম বি। ঠিক এবার আসি সি। এই সি কোণের মাপের সি কোণের স্থানে একটি বৃত্তচাপ দিলাম, এই পাশে ডান পাশে ওই একই মাপের একটি বৃত্তচাপ দিয়ে এই 2 বাহু যেখানে ছেদ করছে নিয়ে এখান থেকে
কেটে দিলাম, কেটে দিয়ে এ আর এই বিন্দু নিয়ে একটি রেখা টানলাম, এটা হলো সি। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা আঁকতে পারবে। তাহলে কি দেওয়া আছে, একটি ত্রিভুজের দুইটি কোণ এবং উচ্চতা দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এবার বিশেষ নির্বাচন লিখে নাও, বিশেষ নির্বাচন। এবার অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি ডি থেকে ডি এর সমান এইচ কেটে নেই, ডি এর এ বিন্দুতে এফ লম্ব আঁকে, যে এফ লম্ব আঁকছি এবং এফ একে জি পর্যন্ত বর্ধিত করি। 3 নম্বরে ডি বিন্দু দিয়ে এফ জি এর সমান্তরাল এইচ কে আঁকি। 4 নম্বরে এ বিন্দুতে প্রদত্ত বিকোণের সমান করে এই যে এফ এ বিকোণ এবং সি কোণের সমান করে জি এ সি কোণ আঁকি। তাই এ বি ও এসি রশ্মি দেয় এইচ কে কে, এই যে এইচ কে কে এখানে বি ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমরা ভালোভাবে দেখবা, তাহলে নিজেরা করে নিতে পারবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে